প্রিয় কৃষক বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাট চাষ পোকামাকড়ের আক্রমণ রোধে আমরা গত পর্বে ডারসবান নিয়ে আলোচনা করছি। আজকের পর্বে আমরা কথা বলবো আরেকটি জনপ্রিয় ওষুধ মার্শাল 20 ইসি নিয়ে। এটি ডারসবানের মতোই এতটা বিষাক্ত, উড়সুঙ্গা ও বিছা পোকার বিরুদ্ধে খুবই কার্যকরী। আসুন জেনে নিই এর সঠিক ব্যবহার বিধি। মার্শাল 20 ইসি কি? রাসায়নিক নাম কার্বোসালফান, গ্রুপ কার্বামেন্ট জাতীয় কীটনাশক। এটি স্পর্শ ও পাকস্থলী বিষ, তবে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি সিস্টেমেটিক, অর্থাৎ গাছের স্প্রে করলে পাতায় রসে মিশে যায় এবং পাতা চিবিয়ে খাওয়া পোকা মারা যায়। পাট চাষে কেন মার্শাল ব্যবহার করবেন? পোকার নাম, আক্রমণের ধরন: উড়সুঙ্গা, পাতা সবুজ ক্লোরোফিল খেয়ে জালের মতো করে ফেলে। বিছা পোকা, পাতা কিনারা থেকে কেটে খায়, গাছ খাস কাটা হয়। লেদা পোকা, দল বেঁধে রাতের বেলা পুরো ক্ষেত সাবার করে দেয়। থ্রিপস ও জাপ পোকা কচি পাতা কুঁকড়ে ফেলে এবং গাছের বৃদ্ধি থমকে যায়। মনে রাখবেন, মার্শাল মাজরা পোকার কাণ্ড ছিদ্রকারী বিরুদ্ধে ডারসবানের মতো এতটা শক্তিশালী। এটি মূলত পাতা খেকো পোকা দমনের জন্য বেশি উপকারী। প্রয়োগের নিয়ম ও সঠিক ডোজ: প্রতি লিটার পানিতে 2.0 মিলিলিটার অর্থাৎ 2 ml মার্শাল 20 ইসি মিশিয়ে স্প্রে করতে হবে। প্রতি বিঘা 33 শতাংশে 10 থেকে 12 লিটার পানিতে 20 থেকে 25 মিলিমিটার মার্শাল 20 ইসি মিশিয়ে স্প্রে করতে হবে। প্রতি একর জমিতে 40 থেকে 50 লিটার পানিতে 80 থেকে 100 মিলিলিটার মার্শাল 20 ইসি মিশিয়ে স্প্রে করতে হবে। স্প্রে করার সঠিক সময়: গাছের বয়স: পাট বপনের 25 থেকে 40 দিন বয়সে পোকার আক্রমণ শুরু হলে স্প্রে করবেন। গাছের বয়স: পাট বপনে 25 থেকে 40 দিন বয়সে পোকার আক্রমণ শুরু হলে স্প্রে করবেন। দিনের সময়: বিকাল 4টা থেকে 6টার মধ্যে স্প্রে করতে হবে, কখনোই কড়া রোদে স্প্রে করবেন না। আবহাওয়া: স্প্রে করার 2 ঘন্টা পর বৃষ্টি হলে আবার স্প্রে করতে হবে। মেশিন ও পদ্ধতি: পাট গাছের উপরে ডগা বা পাতার নিচের দিকে স্প্রে করুন, কারণ বিছা পোকার ডিম পাতার নিচে থাকে। মার্শাল ব্যবহারের সুবিধা: দীর্ঘস্থায়ী কার্যকারিতা, স্প্রে করার পর 10 থেকে 12 দিন পর্যন্ত পোকা আক্রমণ থেকে গাছ রক্ষা করে। উদ্ভিদ বৃদ্ধিতে সহায়তা: অনেক সময় দেখা যায় মার্শাল স্প্রে করলে গাছের পাতা গাঢ় সবুজ হয় এবং উদ্ভিদ একটু সতেজ ভাব পায়। কঠিন সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া: যদিও মার্শাল ডারসবানের চেয়ে নিরাপদ, তারপরও কিছু নিয়ম মানতে হবে। বিষমুক্ত সময়: স্প্রে করার পর কমপক্ষে 15 দিন সেই জমির পাট পাতা গবাদি পশুকে খাওয়ানো যাবে না। মাছ ও জলজ প্রাণী: এটি মাছের জন্য বিষাক্ত। পুকুর বা খালের পানিতে স্প্রে মেশিন ধোবেন না। জলাশয়ের 20 থেকে 30 ফুট দূরত্বে স্প্রে করুন। পাটে ফুল আসার সময় মার্শাল স্প্রে সম্পূর্ণ নিষেধ। এটি মৌমাছি ফুলে আসা বন্ধ করে দেয়। অতিরিক্ত মাত্রা: প্রয়োজনের বেশি ডোজ দিলে গাছের পাতা পুড়ে হলুদ হয়ে যেতে পারে। যদি আপনার জমিতে শুধু উড়সুঙ্গা বা বিছা পোকা থাকে তাহলে মার্শাল ব্যবহার করুন। যদি জমিতে মাজরা পোকা, কাণ্ডের ভেতরে পোকা দেখা যায় তাহলে ডারসবান বা কারটাপ ব্যবহার করতে হবে। সবচেয়ে ভালো হয় রোটেশন করে স্প্রে করা। একবার মার্শাল দিলে পরের বার ভিন্ন গ্রুপের ওষুধ দিন। কৃষি বিশেষজ্ঞরা বলেন মার্শাল পাট চাষের জন্য একটি নির্ভরযোগ্য বন্ধু, কিন্তু মনে রাখবেন, ওষুধ যতই ভালো হোক, সমন্বিত বালাই ব্যবস্থাপনা ছাড়া পুরোপুরি লাভবান হওয়া যায় না। নিয়মিত জমি পরিদর্শন করুন এবং পোকার আক্রমণ 10 থেকে 15% নিচে থাকলে ওষুধ না দিয়ে হাতে ধরে ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারেন। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।